হাওরের বৈচিত্র্যতা দেখতে হলে আপনি যেখানেই থাকুন না কেন চলে আসতে হবে টাঙ্গুয়ার হাওর। একপাশে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে মেঘালয় পর্বতমালা, অন্য পাশে বিস্তীর্ণ জলরাশি। যেন সাগরে ভাসছেন হাজার হাজার পর্যটক। রাত পোহালি এখানে হাউসবোট এর অবাধ বিচরণ। প্রাচীন নানা তত্ত্ব থেকে জানা যায় মেঘালয় ও আসামের পাদদেশ জুড়ে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও ময়মনসিংহ অঞ্চল নিয়ে প্রাগৈতিহাসিক যুগে পুরাণ যুগে এক বিশাল জলরাশি অস্তিত্বের কথা শোনা যায়, যা লোকমুখে কালিদহ সাগর বা কালিদহ সাগর নামে পরিচিত। মনসামঙ্গল কাব্যে এই রহস্য বিশাল জলধার বা সাগরের উল্লেখ রয়েছে। কালক্রমে ভূ আন্দোলন ও পলি জমে যা আজকের বিখ্যাত হাওর ও নিচু ভূমিতে রূপ নিয়েছে। প্রচলিত লোককথা ও মঙ্গল কাব্য অনুযায়ী বেহুলার বাসান বা চাঁদ সদাগরের বাণিজ্যের তরী এই কালিদহ সাগরের বুকে চিরে যাতায়াত করত। শেরপুর ও ময়মনসিংহ অঞ্চলের কাছাকাছি এই সাগরের সাথে চাঁদ সদাগরের নানা স্মৃতি জড়িয়ে রয়েছে। ভৌগোলিক ও ঐতিহাসিকদের মতে প্রাচীনকালে বর্তমান ও সুনামগঞ্জের আশপাশের দক্ষিণাঞ্চল একটি বিশাল অভ্যন্তরীণ সমুদ্র বা সয়র ছিল। হাওর শব্দটি মূলত প্রকৃত বা দেশীয় শব্দ সায়র বা সাগর থেকে এসেছে। তাই এই প্রাচীন সায়রের বা সাগরের বর্তমান রূপ টাঙ্গুয়ার হাওরে আমরা এসে পৌঁছালাম। এখানে প্রতিনিয়ত দেশ বিদেশ এমনকি দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ভিড় করে থাকেন এই টাঙ্গুয়ার হাওরের অনন্য সৌন্দর্যতা উপভোগ করে থাকেন। তারা এখানে এসেই প্রথমে নৌকা নোঙ্গর করে থাকেন। এই নোঙ্গর করা অবস্থান থেকে ছোট নৌকা নিয়ে করসবাগানে যেয়ে গোসল করে আসেন। সেখানে রূপবৈচিত্র্য চমৎকার। কিন্তু আমরা আজকে সেখানে যাইনি, এইখানেই কিছু সময় কাটিয়ে যাব টেকের ঘাটে। আজকে রৌদ্রোজ্জ্বল দিন থাকায় অনন্য হয়ে উঠছে মেঘালয় পাহাড়। তার গায়ের সবুজ আভা যেন পানিতে ডুব দিয়ে উঠছে। নীলাভ এক প্রকৃতিতে পরিণত হয়েছে আজকে টাঙ্গুয়ার হাওর। এই টাঙ্গুয়ার হাওরের বৈচিত্র্যতা দেখতে হলে এখানে আসতেই হবে। এখানে আসলেই কেবল তার এই মুগ্ধতা আপনার হৃদয় মন ভরিয়ে দিবে। আমরা এই নোঙ্গরখোরা ঘাটে এই সময়টুকু পার করছি। এইখানেই লোকজন নৌকা নোঙ্গর করে পরশবাগানে যেয়ে হাওরে গোসল করে থাকেন। আর এই ঘাটে ছোট ছোট শিশু বাচ্চারা কখনো কোমর পানি কখনো হাঁটু পানি মারিয়ে তাদের হাতে থাকা বিভিন্ন পণ্যাদি বিক্রি করে থাকেন, যেমন আমড়া, শশা, চিপস, এসব এই গাছে নোঙ্গর করা যারা থাকেন তাদের কাছে তারা বিক্রি করে থাকেন। এবার আমরা ফিরছি টেকের ঘাটের দিকে। টেকের ঘাটের দিকে যাচ্ছি, হাওরের সৌন্দর্যতা উপভোগ করছি। গান সুনামগঞ্জের প্রাণ। বন্দনা দিয়ে শুরু করি কালুদেহের স্বরূপ অন্বেষণ। আগেকার যুগে গানের পূর্বেই বন্দনা গীতি গাওয়া হতো। যেমন পূবেতে বন্দনা করি পূবে উদয় বানু, একদিকে উদয় গো ভানু, চৌদিকে পসর। পশ্চিমে বন্দনা করি মক্কাবালা স্থান, যে জায়গায় জন্ম নিছে কিতাবার কুরআন। উত্তরে বন্দনা করি হিমালয় পর্বত, যে জায়গায় জন্ম নিছে মালামের পাথর। দক্ষিণে বন্দনা করি খালিদ সাগর, যে জায়গায় বাণিজ্য করে খান সওদাগর। অনুমান করা হয় সুনামগঞ্জ জেলার বেশিরভাগ অঞ্চলে এককালে এই কালিদহ সাগরের নিচে ছিল। এই কালিদহ সাগর সুনামগঞ্জ জেলার সমগ্র দক্ষিণাঞ্চল জুড়ে বিস্তৃত ছিল। হাওর শব্দটি মূলত সায়র
শব্দ থেকে এসেছে। পাহাড়ি নদীগুলোর পলি জমার ফলে এবং ভূমিকম্প বা ভূগর্ভস্থ পরিবর্তনের কারণে সেই বিশাল জলাশয় ক্রমান্বয়ে শুকিয়ে ভরাট হয়ে আজকের মতো ছোট বড় জলাভূমি ও হাওরে পরিণত হয়েছে। তাই এই ইতিহাস এবং সত্যিকার অর্থে চমকে দেওয়ার মতো এই হাওর দেখার জন্য মানুষ এইখানে ভিড় করে থাকে। কথা বলতে বলতে আমরা চলে আসলাম টেকের ঘাটে। প্রথমে এসেই দেখলাম বিশুদ্ধ পানি নিয়ে কয়েকজন যুবক নৌকা নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। এই ঘাটে সারি সারি হাউসবোট নোঙর করা রয়েছে। কেউ বা ঘুরে ফিরে এসে নিজের নৌকাতে বসে বিশ্রাম নিচ্ছেন। এইখানে বসে মেঘালয় পর্বতের অপূর্ব সৌন্দর্য উপভোগ করছেন। এখানে বসেই হাওরের সৌন্দর্যতা উপভোগ করছেন। বৈকালিক বাতাস গায়ে লাগিয়ে সত্যিকার অর্থে ভ্রমণের স্বাদটুকু উপভোগ করছেন পর্যটকেরা। এখানে বিশাল বিশাল হাউসবোট রয়েছে। এক একটি হাউসবোটে অনেকগুলো কেবিন রয়েছে। পরিবার পরিজন নিয়ে কেবিনে করে দিন রাত কেউ কেউ ঘুরে বেড়াচ্ছেন, প্রকৃতির লীলা বৈচিত্র্যতা দেখতে বেরিয়ে পড়েছেন। দেখছেন এই টাঙ্গুয়ার হাওর, নীলাদ্রি লেক, টেকের ঘাট। আজকের দিনটি যাদের সৌজন্যে কাটালাম, বিশেষ করে বুরহানের বন্ধুমহল। বুরহান এবং বুরহানের বন্ধুমহলের প্রতি থাকলো অগাধ ভালোবাসা।